আমি যখন তোমার ভিডিও দেখি তখন আমার ছোট্ট ছেলেটাও তোমার ভিডিও দেখে, তুমি কথা বলছো না। তাই আমার ছেলে বারবার জিজ্ঞেস করছে, মা আন্টি কথা বলছে না কেন? আমি বললাম, তোমার আন্টি হয়তো আজ মনটা খারাপ আছে, তাই কথা বলছে না। স্মাইলি। সত্যি কথা বলতে হ্যাঁ, দুটোই। এক তো মন খারাপও ছিল, আর তার মধ্যে সময় পাইনি, শরীর পুরো ক্লান্ত, আর তার উপরে যদি মন খারাপ থাকে তাহলে দুটো মিলিয়েই তো বুঝতেই পারছো বন্ধুরা। আর ভিডিওটা না দিলেও হচ্ছে না কেন বলো তো? ভিডিওগুলো দেওয়া দেখো তো পুরো লেট হয়ে যাচ্ছে। আমার কাজগুলো হয়েছে কতদিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে যাচ্ছে, আর নববর্ষ চলে এসেছে। ও শুভ নববর্ষ বন্ধুরা, সবাইকে জানাচ্ছি, আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের, সকল বন্ধুদের আমার তরফ থেকে, আমার পুরো ফ্যামিলির তরফ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর ভগবানের কাছে আমি প্রে করছি বন্ধুরা, ভগবান যেন আমার সকল বন্ধুদের সুখে শান্তিতে রাখেন। হ্যাঁ, সকল মনের আশা পূর্ণ না হলেও বন্ধুরা, আমার মতো সবার মনে যেন সন্তুষ্টিটা রাখেন ভগবান, সন্তুষ্টিটা দেন। আমাদের চাওয়াতে তো সব কিছু হয় না, ভগবান যেটা দেবেন সেটাই দেবেন, তাই না? তাই যদি কোনো ইচ্ছে পূর্ণ না হয় বন্ধুরা, কিন্তু এটা আমি ভগবানের কাছে চাইবো যেন সবার মনে সন্তুষ্টিটা বজায় থাকে, মনের শান্তি বজায় রাখে। আর এই যে মন খারাপ ছিল কিছু সময়ের জন্য, কিন্তু এখন আমি অনেকটাই ঠিক আছি, ভালো আছি বন্ধুরা। আরেকটা বোন আমার কমেন্ট করেছো, খুব সুন্দর দিদি ভাই, তোমার কি মন খারাপ? লাভ ফার্স্ট কারণ বন্ধুরা, এই যে ব্যস্ত, মানে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেটাই সেকেন্ড কারণ হলো আমার মন খারাপ ছিল। কিন্তু এখন সত্যি কথা বলতে আমি আগে এমন ছিলাম বন্ধুরা, মন খারাপ থাকলে আমার 1 দিন 2 দিন 3 দিন 10 দিন মানে মন খারাপ থাকতো, এমন ভুলতে পারতাম না কোনো কথা। কিন্তু এখন আমি জীবনটাকে সত্যি কথা বলতে বুঝতে শিখেছি, আর সত্যি কথা বলতে সেটা জীবন নয়। কারোর কথায় এত মাইন্ড করা বা কারোর কোনো আচরণে এত মন খারাপ করা, কারো কাছে কোনো কিছু আশা করতে হয় না বন্ধুরা, আশা করলেই মন খারাপ যে হবেই। আর তুমি যত মানুষের মন বন্ধুরা, কারোর মন কোনোদিনও রাখতে পারবে না, তো ভগবান যাতে নারাজ না হয় সেই দিক দিয়ে চিন্তা করে যতটা পারবে। আমার জীবনে আমি সব কিছুই, আমার মনে হয় সবাই জীবনে মানে বুঝতে পেরেছে আর কি, যে ভগবান ছাড়া এই দুনিয়া কেউ আপন নয়। হ্যাঁ, বাবা মা ছাড়া, কারণ বাবা মারাই আছে যারা সন্তান হাজার ভুল করলেও সন্তানরা বাবা মা ক্ষমা করে দেয়, আবার কাছে টেনে নেয়, বুকে টেনে নেয়। তাই শুধু যা কাজ করব আমরা তাদের কথাই মাথায় রেখে আমাদের করতে হবে বন্ধুরা। যারা তোমার কথা চিন্তাই করে না, একটা কথা বলে দিয়ে সে ভুলেই গেছে, তো তুমি তাদের কথা মাথায় রেখে এত মন খারাপ করবে কেন, তাই না? সেটাই। আর লোকের কথায় কথায় কান দেবো বন্ধুরা, এখন তো বাচ্চারা বড় হচ্ছে, মানে কি বলবো বন্ধুরা, উফ, তাদের ব্যাপারে ভেবে ভেবে মন খারাপ করতে হবে। তোমাকে এতগুলো কাজ করতে দেখে আমিও হাঁপিয়ে গেছি গো দিদি, তুমি একটু রেস্ট করো, এত কাজ করো না, ভালো থেকো, বাই। তো সত্যিও আমিও হাঁপিয়ে গেছি, কিন্তু কি করব বলো, দেখো কাজ এখনও আমার কমপ্লিট হয়নি, কিন্তু বিভূষণা চলে আসবে স্কুল থেকে, তার আগেই আমি দেখো পকোড়া করে রাখছি। আর আজকে সকালে রান্না করেছিলাম মুসুর ডাল আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর বাচ্চারা তো চাল কুমড়ো খাবে না, তার জন্য ওদের দুজনের জন্য দেখো আলু গ্রেট করে নিলাম, মানে বেসন দিয়ে করে নিচ্ছি পকোড়া। হ্যাঁ, একটা পেঁয়াজ কেটেও দিয়েছি। তো এগুলো আমাদের নববর্ষের অনেক আগে, বলতে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও বন্ধুরা, আর আজকে পাচ্ছ তোমরা। কি করব বলো তো, গ্যাপ করে যেহেতু ভিডিওগুলো দিই, সে কারণে হচ্ছে আমার লেট হয়ে যাচ্ছে। তার জন্য ইদানিং আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি, এই মানে 3 দিন মনে হয় লাগাতার ভিডিও দিচ্ছি, তাই না? তো গতকালকে হয়তো ভিডিও দেবো, কিন্তু সেটা হচ্ছে মনে হয় ভয়েস ওভার দিতে পারবো কিনা এমনটাই হবে, কারণ ব্যস্ত আছি অনেক বন্ধুরা, বাড়িতে অনুষ্ঠান চলছে আমাদের। তো এইদিকে দেখো পকোড়াগুলো ভাজতে দিয়ে আমি ঘরটা মুছে নিলাম, পকোড়াগুলো হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি গ্যাস। তারপরে এদিকে দেখো, এদিকে ধুতে চলে আসছি এগুলো।
বাবা এত ভারী। দেখো তো বিভূষণা হাঁপিয়ে গেছে। এখন আবার 1:30টার সময় ছুটি হয় ওর স্কুল, আস্তে আস্তে 1:45 বেজে যায়। স্নান করালাম, এই যে শেষ মানে বেলা শেষে স্নান করে, এখন আবার ঠান্ডা লেগে যায় বিশেষ করে। স্নান করে এখন ওকে খাওয়াচ্ছি। একটা এক্সট্রা কাজ আমার, দেখো ছাই থেকে কাঠি বের করা। আর এই ভিডিও ক্লিপটা আমার মেয়ে করে দিয়েছিল হাতে মোবাইলটা নিয়ে। ও স্কুল থেকে আসলো মাত্র, স্নানে যাবে, আর তখনই আমি ওকে বললাম একটু ভিডিও করে দাও না বেটা। তো ও একটু করে দিয়েছিল। এখন ও স্নান সেরে টেরে ভাত খাচ্ছে ওরা সবাই। আরও হ্যাঁ, বিভুকে ভাত দিয়ে আমি বাবাকেও দিয়ে দিয়েছিলাম। বাবাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তারপরে ওরা বাবা আর মেয়ে এসে, মেয়ের কিন্তু ছুটি হয় আবার ওই যে 2টো সময়। ও আবার বাড়ি আস্তে আস্তে ওই যে 2:20 এমন হয়ে যায়। খেতে দিতে ওই 2:45 বাজিয়ে দেয়। মেয়ে আবার স্নান করে এসে ও মানে একটু লেট করে দেয় ও আর কি। আর বিভুকে তো আমি নিজে করিয়ে দেই, তার জন্য তাড়াতাড়ি করে হয়ে যায় সেটাই। তো আবার খেতে দিতে 3টা বাজিয়ে দেয়। ওই 3টা থেকে 1 ঘন্টা রেস্ট করে 4টার সময় আবার টিউশন। তো ওরা এখন সবাই ঘুমিয়েছে। বিভূষণা কী করেছে বলো তো, এসে তো খাওয়া দাওয়া করালাম, স্নান করালাম, কাপড় কেচে আমি যে নোংরা জলটা রেখেছি মানে পাউডার জলটা মেশানো, ওটা আমি ভাবছি পাপোশগুলো ধুয়ে দেবো। ও কি করেছে, ওটা নিয়ে খেলা শুরু করছে। কেন রাগ উঠবে না বলো? আমি ওকে কি বকা দিয়ে মানে মারিনি, কিছু করিনি। আমি যদিও বাচ্চাদের মারি না, খুব কম মারি না বলা চলে। তো এটা নিয়ে আবার কখনো বাপের বাড়ি বাবা মায়ের সাথে ইয়ে হয়ে যায়। তো তুই তো কিছুই বলিস না বাচ্চাদের, ওই জন্য এরকম জিদ্দি হয়েছে তোর বাচ্চাগুলো, এমনটা বলে আমাকে। তো কী করবো, আমি মারতে পারি না বাচ্চাদের। হ্যাঁ, যতটা মানে পারি যদি বকে দেই, চিৎকার করি, কিন্তু মারতে হাত উঠে না আর কি সহজে। তো জাগে তো সেটাই আর কি। বিভূষণা ধরছিল ওটা, ওকে আমি বকে ঘরে নিয়ে শুয়ে দিলাম। বললাম যা চুপ করে এখানে শুয়ে থাক। বলেছি চুপ করে শুয়ে থাক, বলেছি তো 5 মিনিটও সময় লাগেনি বন্ধুরা। এতক্ষণ স্কুলে ছিল না, হাঁপিয়ে গেছে যে 5 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে পড়লো। শুয়ে দিয়ে শুধু আসলাম, বাবাকে ভাত দিলাম, বাবা ভাত খাচ্ছিল, বাবা ভাত খেয়ে উঠেই দেখি বিভু ঘুমিয়ে পড়েছে। এমন অবস্থা। তো যাকে বন্ধুরা, অনেক কাজ গোছালাম। এখন বাজে 4:30 ঘড়িতে। এই যে কাপড়গুলো আমি বারান্দায় মেলে দিলাম। তারপরে এখন কি আবার রেস্ট করার সময় আছে আমার? এই সব কৌটোগুলোতে আবার মশলাপাতি সব যা আছে ভরতে হবে, এই ট্যাগগুলো গোছাতে হবে, উঠুন ঝাড় এগুলো সব করতে হবে। আবার খাবো, আগে ভাত খেয়ে দিয়ে তারপর দেখো ভাত খেয়ে আসলাম। এখন কিন্তু আমি ভাত খেয়ে দিয়ে তারপরে কৌটোগুলোতে মশলা ভরতেই আসলাম। এগুলো সব ভরে টরে রাখবো। আজকে আর রেস্ট করার কোনো সময় নেই। আজকে দেখো বিভূষণার ঘুমও হয়ে গেছে, ও উঠে খেলা শুরু করে দিয়েছে। তা না হলে আমি যদি ওর সাথে শুয়ে থাকি, ও পাক্কা 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুম দেয়। আর আজকে আমি ওর পাশে নেই বলে 1.5 ঘন্টা হলো মনে হয় ও ঘুম থেকে উঠেই পড়লো। পাশে যদিও ওর বাবা শুয়েছিল, তবুও উঠে পড়লো। বাচ্চারা এমনই হয়, তাই না বন্ধুরা? মা যদি পাশে শুয়ে থাকে তাহলে মনে হয় ওরা মানে সারাদিন শুয়ে থাকতে পারবে, এমনটাই অবস্থা। আমি হাঁপাই গেছি সোনা, আমি হাঁপাই গেছি রে বাবা। আয়া আয়া রে পায়া পায়া রে।